খাওয়ার ভাগ্যে জোটে না, তার মানে তার উপরে আল্লাহর রহমত উঠে গেছে, যার কারণে ঘরে ধান উঠানের পরেও খাওয়া সম্ভব হয় না। এই জন্য আল্লাহর হুকুম মাইনা আল্লাহর কাছে দোয়া করা, তাহলে আল্লাহ তাআলার রহমত হলেই আমার আপনার কপালে যদি থাকে খেতে পারবো। আল্লাহ তাআলা আমাদের নিজের স্বার্থকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। কুরবানি করা, আল্লাহ পাক রসুলকে বললেন আপনার উম্মতদেরকে হাউজে কাউসার আমি দেব, খাওয়াবো, বিনিময়ে দুই কাজ, একটা হলো নামাজ পড়বে আর একটা দ্বিতীয় নম্বর হলো কুরবানি করবে। কুরবানি কাকে বলা হয়? যে কোনো বিষয়, যে কোনো জিনিস, কুরবানির আবিধানিক অর্থ হলো যে কোনো জিনিস সময়, এই যে সময় দিতেছেন নামাজ পড়তে আইসা 1 ঘন্টা বা আধা ঘন্টা যেই সময়টা ব্যয় করতেছেন, এই সময় ধান কাটতে অনেক ধান কাটতে পারতেন, সংসারে কাজ করলে অনেক কাজ করতে পারতেন, কিন্তু ওই কাজ না করে সময়টুকু মসজিদে এসে দিতেছেন, এটাও একটা কুরবানি। সময় দিয়ে কুরবানি করতেছেন, দান সৎকা করে অর্থ দিয়ে কুরবানি করতেছেন। তো সবচেয়ে বড় কুরবানি হলো মনের কুরবানি, নফসের কুরবানি। দিল থেকে যেই আমলটাই করেন, এটা যদি দিল থেকে আবেগ না করা যায়, মনের কুরবানি করা যায়, তাহলে এই কুরবানির বিনিময়ে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়, নৈকট্য লাভ হয়। আর কুরবানির পারিপার্শ্বিক অর্থ হলো জিলহজ মাসের নির্দিষ্ট দিনগুলোতে নির্দিষ্ট পশু জবাই করে রক্ত প্রবাহিতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য লাভ করাকে কুরবানি বলা হয়। তো এই কুরবানি আমাকে আপনাকে করতে হবে। সবচেয়ে বড় কুরবানি হলো মন থেকে, মনের কুরবানি। দিলের কুরবানি যদি আমি আপনি দিতে পারি, তাহলে দেখবেন সব আমল করা সহজ হয়। আর দিল থেকে যদি কুরবানি না দেই, যে কোনো কুরবানি, অর্থ দান করতেছেন, সময় দিতেছেন, পশু জবাই করতেছেন, এইগুলো দ্বারা আল্লাহর নৈকট্য লাভ হবে না যদি দিলের থেকে দিলের কুরবানি না হয়। আপনারা জানেন এই কুরবানির ইতিহাস নতুন না, সেই আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু। সূরা মায়েদার 27 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ বলেন, ওগো রাসূল, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রদ্বয়ের সত্য ঘটনাটাকে আপনার উম্মতদেরকে শোনায়া দেন। ওয়াতলু আলাইহিম, আপনি তেলাওয়াত করেন, আপনার উম্মতদেরকে জানায়া দেন, নাবা আবনাই আদম, আদমের পুত্রদ্বয়ের ঘটনা, বিল হাক্কি, সত্য বাস্তব ঘটনাটা উম্মতদেরকে জানায়া দেন। সেটা কি ঘটনা? এরপরে আল্লাহ বলেন, ইয ক্বাররাবা কুরবানা ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ বলেন, যখন পুত্রদ্বয় তাদের সাধ্য অনুযায়ী পুত্রদ্বয় যখন কিছু উৎসর্গ নিবেদিত করল, ইয ক্বাররাবা কুরবানান, যখন পুত্রদ্বয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রদ্বয় যখন কিছু কুরবানি করল, ইয ক্বাররাবা কুরবানা ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, দুজনে কুরবানি করলো, দুইজনের একজনেরটা আল্লাহ কবুল করলেন। ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার, অপরজনেরটা আল্লাহ কবুল করলেন না। আদি পিতা আদম আলাইহিস কি কর্নেওয়ালাদের নেকি পাইতে থাকে। ইসলামের মধ্যে যদি কেউ একটা খারাপ কাজের প্রচলন ঘটায় যায়, খারাপ কাজ শুরু করে দেয়া গেল, যেমন বোঝানোর জন্য বলি, দেখেন মনে করেন একজন সিনেমা হল বানাইল, এই যে একটা খারাপ কাজ প্রথম সে চালু করলো, একটা সিনেমা হল তৈরি করে চালু করলো। এই চালু করার কারণে
এরপরে যত মানুষ ওই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে থাকবে, তারা দেখে যেই পরিমাণ গুনাহ অর্জন করবে, ওই পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা ওই শুরু করনেওয়ালা যে সিনেমা হল বানাইছে ওর আমলনামা আল্লাহ দিতেই থাকবে। নাউজুবিল্লাহ, জোরে বলি। আবার কেউ মনে করেন বাড়িতে একটা মাহফিলের ব্যবস্থা করছে, বাৎসরিক করছে, নিজেও করছে, কথার কথা বোঝানোর জন্য বলি, নিজেও করছে, যতদিন জীবিত ছিল ছেলেদেরকে বলে গেছে তোমরাও করার চেষ্টা করবা, তার ছেলেরাও করছে, তার ছেলেদেরকেও বলে গেছে। এইভাবে মনে করেন চলতেছে। প্রত্যেক বছর সে কোরআন হাদিসের কথা মানুষকে শোনায়। এই কোরআন ও হাদিসের মাহফিলের ব্যবস্থা এই যে যিনি শুরু করে গেল, মনে করেন আপনি শুরু করে গেলেন, আপনার প্রজন্ম যারা ছেলেরা তারা করতেছে, তারা চলে গেল, তার ছেলেরা করতেছে। যতদিন এইভাবে এটা করতে থাকবে, প্রচলন থাকবে, আপনি এই যে ভালো কাজ সূচনা করে দিয়ে গেছেন, এরপরে যত সন্তানেরা নাতিরা করতে থাকবে, তারা করে যেই পরিমাণ নেকি তারা পাবে, ওই পরিমাণ নেকি আল্লাহ এক্সেস আপনার আমলনামা জমা করে দিবেন। ঠিক আমার বাবাজিরা, কাবিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, অরজান সন্তান কাবিল। পৃথিবীর শুরুতে তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হওয়ার পরেও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত দেয়, বলে তোমার জোড়ার বোন হাবিলের সাথে, হাবিলের জোড়ার বোনকে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ প্রদান করেছে। কাবিল বলে না না, এটা আমি মানব না, আমার জোড়া বোন হলো সুন্দর, আমি তাকে বিয়ে করতে চাই। আপনি হাবিলকে বেশি ভালোবাসেন, এজন্য মনে হয় সুন্দরটা হাবিলকে দিতে চান। পৃথিবীর শুরুতেই কাবিল হলো বাবার হুকুম অমান্য করেছে। হুকুম অমান্য করা যে কত বড় গুনাহ, আপনার আমার পয়গম্বর বলেন আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বড় কয়েকটা গুনাহ আছে। এক নম্বর হলো ইশরাক বিল্লাহ। নবী বলেন আল কাবাইরু ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা সবচাইতে বড় গুনাহ। দ্বিতীয় নম্বরে সবচাইতে বড় গুনাহ হলো, নবী বলেন উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি করা, বাবার হুকুম অমান্য করা, মার হুকুম অমান্য করা। মা আর বাবা যদি শরীয়ত মোতাবেক হুকুম দেয়, আর ওই হুকুম যদি কোনো সন্তান বা কোনো মেয়ে অমান্য করে, এটা পৃথিবীর ভিতরে সবচাইতে বড় গুনার মধ্যে দ্বিতীয় নম্বর গুনাহ। আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে বড় গুনাহ। এরপরেই হলো নবী বলেন আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন। সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা, এরপরে মা আর বাবার নাফরমানি করা, এরপরে নবী বলেন ওয়া কাউলু জুর, মিথ্যা কথা বলা। পৃথিবীর মধ্যে যত বড় বড় গুনাহ আছে তার মধ্যে এই তিনটা গুনাহ সবচেয়ে বড় গুনাহ। একটা হলো আল্লাহর সাথে শিরক করা, দ্বিতীয় নাম্বার মা আর বাবার নাফরমানি করা, তিন নাম্বার কওলুজ জুর, মিথ্যা কথা বলা, চার নাম্বার ওয়া কতলুন নাফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, পাঁচ নাম্বারে ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। এইগুলা হলো সবচেয়ে বড় বড় গুনাহ। আমার বাবাজিরা, সবচেয়ে বড় গুনাহ তাইলে দ্বিতীয় নম্বরে যেটা মা আর বাবার নাফরমানি, পিতার না হুকুম অমান্য করে নাফরমানি করলো, যখন দেখলো বেগতিক, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ঠিক আছে, তাহলে তোমরা দুনু ভাই কুরবানি দিবা। যার কুরবানি কবুল হয়, যারটা কবুল হবে সে আকলিমাকে বিয়ে করবে, আর যারটা কবুল হবে না সে হাবিলের বোন জোড়া বোনকে লবুদাকে বিয়ে করবে। এই কথা অনুযায়ী এবার দুই ভাই কুরবানি দিল। আমার বাবাজিরা, হযরতে হাবিল ছিল মেষ পালতো, গরু বাছুর এগুলা পালতো। তো হাবিল একটা হুষ্টপুষ্ট দেখে দুম্বা কুরবানি দিল। আর হাবিলে ছিল কৃষক, কাবিলে ছিল কৃষক, সে কিছু গম নিয়ে পাহাড়ে কিছু রাইখা আসলো। তদানীন্তনকালে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কুরবানি কবুল হওয়া না হওয়া সাথে সাথে এটা প্রমাণ হয়ে যাইত। কুরবানির বস্তু পাহাড়ে রাইখা আসলে আসমান থেকে যদি একটা আগুন আইসা যার কুরবানি পুরায়া জ্বালায়া দিত, ছাই বানায়া দিত, তারটা কবুল হয়ে গেছে। আর যারটা অমনেই পড়ে থাকতো তার কুরবানি কবুল হয় নাই, সাথে সাথে ফল পাওয়া যাইত।
আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদিকে রাসূলুল্লাহর বরকতে এটা উঠায়া দিছে রে বাবা। যে কবুল হওয়া না হওয়া এটা দুনিয়ার রেজাল্ট আমরা দেখতে চাই না, কারণ এটা যদি থাকতো তাহলে মারামারি হানাহানি অশান্তি সমাজে বেশি থাকতো। কি কোন বেশি থাকতো কি থাকতো না? বোঝেন নাই মনে হয়। মনে করেন আমি কুরবানি দিছি, আমারটা যদি অমনেই পড়ে থাকতো কবুল হইতো না, তাইলে আপনার বলতেন এই হুজুরের বিচারে নামাজ পড়ব, কুরবানি দিতে কবুল হয় নাই, তার মানে হুজুর 2 নাম্বার। কথা কয় না, হুজুর খুঁজে পাইতেন। সমাজের মুরব্বী, সমাজের মাতব্বর কুরবানি দিছে কবুল হয় নাই, পড়ে আছে, কয়